মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত নোয়াখালীর এরশাদ। অসচ্ছল পরিবার হওয়ায় করাতে পারছেন না চিকিৎসাও। জানেন না আর কতদিনই বা বেঁচে থাকবেন তিনি। তবে ছোট ছোট ৩ সন্তান ও প্রিয়তমা স্ত্রীর কথা ভেবে বেঁচে থাকার আকুতি তার। এদিকে স্বামীর এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন এরশাদের স্ত্রী। আমার স্বামীর কিছুই নেই। আমার স্বামী একজন চোখ কাটে। আমার স্বামী একজন চোখ কাটলে কালকে আমি একটা ঘর আমার ভালো আছে কোনগুলো বা খাবা হলো আমার এই অবস্থানে কিছুই নেই। আপনারা দেশবাসী যদি সাহায্য সহযোগিতা করেন আমার স্বামী কত সুস্থ হয়ে যেতে পারে। নোয়াখালী জেলার সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আবু জাহের এরশাদ গত ২ বছর থেকে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঘরবন্দি হয়ে আছেন তিনি। শুধু ক্যান্সারই না, একের পর এক বাসা বেঁধেছে নানা রোগব্যাধি। প্রতিবেশীদের সাহায্য সহযোগিতায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে এ পর্যন্ত খরচ করেছেন কয়েক লাখ টাকা, তাতেও হয়নি কোনো লাভ। বর্তমানে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক, কিন্তু সহায় সম্বলহীন এরশাদ নিরুপায় হয়ে বিনা চিকিৎসায় রয়েছেন বাড়িতেই। আমার প্রতি মাসে এখন ২০,০০০ টাকা লাগে। আমার ২০ টাকা রুজি না, আমার কিভাবে ২০,০০০ টাকা লাগে? কিন্তু আমার সহযোগিতা করার মতন কেউ নাই। আমার সবাই সহযোগিতা করছে, আমার এলাকার মানুষ, এমন কেউ বাদ নাই যে ২ টাকা, ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা পর্যন্ত আমার সহযোগিতা করছে। সবাই তো আর সবসময় সহযোগিতা করতে পারেন। আমি আপনাদের কাছে আমার ৩টা বাচ্চা অনেক কষ্টে আমি যাবজ্জীবন করতেছি, এই ৩টা বাচ্চার দিকে তাকাই আমার একটু সহযোগিতা করেন। প্রতি মাসে ২০ থেকে ২৫,০০০ টাকার ওষুধ লাগে এরশাদের। অভাবের সংসারে একদিকে স্ত্রী সন্তানের মুখের খাবার, অন্যদিকে নিজের ওষুধ, সবকিছু মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অসুস্থ এরশাদ। প্রতিনিয়তই পরিবারের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। স্ত্রী সন্তানদের নিয়ে একটু সুস্থভাবে বেঁচে থাকার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান এরশাদ ও তার পরিবার। এখন হেরেলো এর বাচ্চা কাচ্চা এলো, আমি এখন খুব খারাপ অবস্থানে আছি। রোজগার যে করব এ তো ঘরের ভিতরে, এখন এর খরচ চালাম হয়েছে না, আমার কাছে একটা টাকা নাই যে খরচ চালাম বা আমার এই বাচ্চা কাচ্চা কোনটা খাওয়া মরলো। আমি অল্প বয়সেই ছোট ছোট সন্তান রেখে এমন মরণ ব্যাধি রোগে আক্রান্ত হওয়ায় এরশাদের জন্য কষ্ট পাচ্ছেন প্রতিবেশী ও স্বজনেরা। এরশাদ যেন স্ত্রী সন্তানদের নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেজন্য সমাজের হৃদয়বান ব্যক্তি ও বিত্তবানদের এই অসুস্থ যুবকের পাশে এগিয়ে আসার জন্য আবেদন জানান তারা। এখন সবাই যদি ওনারা একটু সাহায্য করেন বা আল্লাহর রাস্তায় তাকে কিছু সহযোগিতা করেন, তাহলে সে একটু ওষুধ খাইতে তার বাল বাচ্চা কোনো বাঁচাতে পারবে।